হ্যালো ভিউয়ার্স, ডায়াটনিক মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আগের দিনের মিউজিক ক্লাসের স্টাফ নোটেশনের ট্রেবল ক্লেভ, বেস ক্লেভ, নোটের পজিশন এবং আরও অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের মিউজিক ক্লাসে আমরা আলোচনা করব নোট ভ্যালু নিয়ে। আমরা শুধু নোটসের পজিশন বা নোটসের স্বরকে চিনলেই হবে না, আমাদের কিন্তু সেই নোটের ডিউরেশন মানে সেই নোটটা কতক্ষণ বাজবে সেটাকেও জানতে হবে। না হলে কিন্তু আমাদের মেলোডি তৈরি করার সময় বা কোনো ফ্রেজ বাজানোর সময় আমরা কিন্তু বুঝতে পারবো না যে কোন নোটটার ইউজ কতক্ষণ ধরে হচ্ছে এবং তার যে সাউন্ডের স্ট্রাকচারটা কীরকম হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবো না। তাই তোমাদের নোট ভ্যালু বা নোটের ডিউরেশন সম্পর্কেও জানা দরকার। নোট ভ্যালু বা নোটের ডিউরেশনের থিওরিগুলো শুরু করার আগে আরও দুটো বিষয় আছে যেটা তোমাদের একটুখানি শিখে নিতে হবে। এক নম্বর হচ্ছে মেজার, যেখানে মিউজিক্যাল নোটসগুলোকে বা বিটসগুলোকে মেজারমেন্ট করা যায়। আর দ্বিতীয়টা হচ্ছে টাইম সিগনেচার, বা এটাকে বলা হয় তালের মিটার। মানে আমাদের মিউজিকের যে তাল হয় বা আমাদের মিউজিকের যে রিদিম হয় সেই রিদিম মাপযোগ করার একটা মিটার। তোমাদের এই দুটো বিষয়কে নিয়ে অল্প একটু আইডিয়া দিয়ে রাখছি, কারণ পরবর্তী ভিডিওতে এই সাবজেক্ট দুটোকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আজকের সাবজেক্ট কিন্তু স্টাফ নোটেশনের নোট ভ্যালু, মানে একটা নোটের ডিউরেশন, সেই নোটটা কতক্ষণ বাজবে। চলো আমরা মেজার আর টাইম সিগনেচার নিয়ে একটু আলোচনা করে নিই। তোমাদের শুরুতেই বলেছি যে মেজার মানে হচ্ছে যেখানে মিউজিক্যাল নোটস বা বিটের মেজারমেন্ট করা যায়, আর টাইম সিগনেচার মানে হচ্ছে টাইম বা রিদিমের একটা মিটার। অতএব আজকে আমরা যে টাইম সিগনেচারের এগেনস্টে এই নোট ভ্যালুগুলো শিখব সেটা কিন্তু 4/4। 4/4 মানে হচ্ছে 1, 2, 3, 4, এই 4টে বিটের একটা মেজারমেন্ট, যেটার উপরে আজকে আমরা অনেকগুলোই নোটের ভ্যালু শিখব। তোমরা মেজার আর টাইম সিগনেচার নিয়ে একটুখানি বুঝতে পারলে এরপরে আমরা চলে যাই যে আমরা কেন এই নোট ভ্যালু শিখব। দেখো, আমরা যখন প্রথম দিকে মিউজিক শেখা আরম্ভ করি আমাদের কাছে কিন্তু যেহেতু মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকে, মিউজিক ইনস্ট্রুমেন্টগুলোকে সঠিকভাবে টিউন করলে কিন্তু সুরের দক্ষতা আস্তে আস্তে আসতে আরম্ভ করে। ধরো তুমি এই গিটারটাকে টিউন করার পরে যদি কোনো নোটস বাজাও সেইটা কিন্তু টিউন অবস্থায় একটা নোট বাজবে। যেমন যাই নোট বাজাও না কেন, তোমাদের আগের ক্লাসে শিখিয়েছি এটাকে এফ বলে, এটাকে জি বলে, এটাকে সি বলে, এটাকে ডি বলে। এভাবে তুমি গিটারের যে কোনো নোটস বাজালেই কিন্তু একটা সুরের কনসেপ্ট তোমার কাছে পরিষ্কার হতে আরম্ভ করবে। কিন্তু এই যে স্বরগুলো বা এই যে নোটসগুলোর যে ডিউরেশন, যে এই নোটসগুলো তো আমরা বাজিয়ে ফেলছি এরকমভাবে, কিন্তু এই নোটগুলোকে আমরা কতক্ষণ ধরে বাজাবো, একটা নোটকে আমরা কতক্ষণ ধরে বাজাবো তার হিসেব নিকাশগুলো শিখতে গেলে কিন্তু তোমাদের এই নোট ভ্যালু জানতেই হবে। তাই জন্য আজকের আমাদের এই থিওরিটা নোট ভ্যালু। তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা এই ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। তাহলে চলো আজকে আমরা শিখে ফেলি বেসিক স্টেজে মিউজিক শিখতে গেলে আমাদের যে সকল নোট ভ্যালুগুলো প্রয়োজন হয় বা যে সকল নোটের ডিউরেশনগুলো জানতে হয় তার প্রথম স্টেপ। দেখো, বেসিক নোট ভ্যালু সম্পর্কে জানতে গেলে তোমাদের 5 রকমের নোট ভ্যালুর অবশ্যই জানতে হবে। তার মধ্যে পড়ছে হোল নোট, হাফ নোট, কোয়ার্টার নোট, 8 নোট, 16 নোট। এর পরেও আরও দুটি নোট ভ্যালু আছে, যেমন 32 নোট আবার 64 নোট। এগুলো হয়, কিন্তু এগুলো বেসিক পর্যায়ে কাজে লাগে না। তাই জন্য তোমরা বেসিক পর্যায়ে এই নোট ভ্যালুগুলোকে স্কিপ করতে পারো। চলো তাহলে আমরা চলে যাই আজকের প্রথম নোট ভ্যালু, যেটাকে বলছি আমরা হোল নোট। দেখো, হোল নোট হলো এমন একটা নোটের ভ্যালু যেটা ইউজ করলে একটা নোটকে আমরা একটা বারের 4টে বিট পর্যন্ত বাজাতে পারি। আর একবার বলি, হোল নোট হচ্ছে এমন একটা নোট ভ্যালু যখন তুমি কোনো নোটকে বাজানোর সময় ওই নোটটা 4টে বিট সাস্টেন করতে পারে।
বা 4টে বিটের ডিউরেশন কভার করতে পারে। চলো একটু দেখি যে হোল নোটটাকে আমরা কীরকম করে বাজাই। ধরো সি নোটের ওপরে আমরা হোল নোটের যে ভ্যালুটা আছে বা যে ডিউরেশনটা আছে সেটা অ্যাপ্লাই করব। চলো তাহলে দেখে নিই যে সি নোটের ওপরে যদি আমরা হোল নোটকে ইউজ করি কীরকম শুনতে লাগে। দেখো আগেই বলেছি 4/4 অনুযায়ী একটা বারে 4টে করে বিটস থাকে, 1, 2, 3, 4। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে একটা বারে 4টে করে বিটস কীরকমভাবে বসে। এরপরে হোল নোট অনুযায়ী কীরকম করে বাজাবো সেটাই তোমাদের দেখাই। দেখো সি নোটটা বাজাচ্ছি, 1, 2, 3, 4। তোমরা এইগুলো অনুশীলন করার সময় অবশ্যই কিন্তু পায়ের তাল দিয়ে দিয়ে এগুলোকে বাজাবে, তাহলে কিন্তু তোমরা অনেক তাড়াতাড়ি বুঝতে পারবে যে এই নোটের যে ডিউরেশন বা এই নোটসগুলোর যে ভ্যালু আমরা বাজাচ্ছি বা একটা নোটের কতক্ষণ সাস্টেন করাচ্ছি, এই পুরো বিষয়টা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে চলো দেখে নিই হোল নোট। দেখো 1, 2, 3, 4। হোল নোট মানে কিন্তু নোট একটা নোট বাজে এবং 4খানা বিট কভার করে। 1, 2, 3, 4। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, যখন আমরা 1 নম্বর নোটে হিট করছি ওই 1 নম্বর হিটের সাউন্ডটা কিন্তু 4টে বিট পর্যন্তই থাকছে। দেখো 1, 2, 3, 4, এটিকে বলা হয় হোল নোট। তাহলে স্টাফ নোটেশনে এই হোল নোটটিকে কীরকম দেখতে হয়, এটিকে অনেকটা ওভাল শেপের মতন দেখতে হয়। মানে একটা জিরোকে যদি তোমরা ওপর বা নিচের দিক থেকে একটু চেপে দাও যেরকম শেপ আসে, অনেকটা ওরকম তোমাদের দেখালাম এই নোটটিকে কীরকম দেখতে হয়। আবার এই নোটটির কিন্তু আরেকটিও নাম আছে যেটাকে বলা হয় সেমি ব্রেভ। যখন তোমরা স্টাফ নোটেশন শিখবে তখন কিন্তু এই নোটটিকে আমরা সেমি ব্রেভ বলেও চিনতে পারবো। তাহলে তোমরা বুঝতে পারলে এই হোল নোটটাকে কীরকম দেখতে হয়, এই হোল নোটটার কাজ কি, বা এই হোল নোটটার আর কি নাম হয়। চলো আমরা চলে যাই আমাদের নেক্সট পয়েন্ট। আমাদের নেক্সট পয়েন্টে থাকবে হচ্ছে হাফ নোট। হাফ নোট মানে 2 বিটস। এটা একটা মেজার বা বারে 2টি নোটের অবস্থানকে বোঝায়। মানে ধরো একটা বারে 4টে বিটস আছে, 1, 2, 3, 4। 1 নম্বর বিটে যদি তোমরা একটা হাফ নোটকে বসাও, ওই হাফ নোটের ডিউরেশনটা কিন্তু 2 পর্যন্ত কভার করবে। তোমাদের একটা মেজার বা বার কভার করতে গেলে এই হাফ নোটটি কিন্তু 2বার ইউজ করতে হবে। মানে 1-এ একবার 2 পর্যন্ত থাকছে, আবার 3-এ একবার 4 পর্যন্ত থাকছে। চলো এটাকে একটু বাজিয়ে দেখি যে বিষয়টা কীরকম শুনতে লাগে। দেখো 1, 2, 3, 4 এই 4টি বিটের মধ্যে বাজাবো। তাহলে 1, 2, 3, 4। আমরা কিন্তু সি নোট দ্বারাই প্রত্যেকটা সাউন্ডের ডেমো তোমাদের দেখাচ্ছি। তোমরা অন্যান্য নোটেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো 4টে বিট 1, 2, 3, 4, 1, 2, 3, 4। বুঝতে পারলে? দেখো ভালো করে, 1-এ একবার বাজালাম 2 পর্যন্ত থাকলো, 3-তে একবার বাজালাম 4 পর্যন্ত থাকলো। তাহলে 1, 2, 3, 4। এই হলো আমাদের হাফ নোট, বা এর আরেকটিও নাম আছে যাকে আমরা মিনিম বলেও চিনি। এই নোটটিকে দেখতে কেমন হয়? এই নোটটিকে দেখতে হয় একটা দাড়ি এবং তার তলায় একটা শূন্য বা ওভাল শেপ অ্যাড করা থাকে। ওভাল শেপের মধ্যিখানটা কিন্তু ফাঁকা হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এই হাফ নোটের ছবিটি কিন্তু দিয়ে দিয়েছি। চলো আমরা চলে যাই আমাদের নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হলো কোয়ার্টার নোট। কোয়ার্টার নোট মানে হলো একটা মেজারে 4টে নোট এবং একটা করে বিট বাজে। আবারও বলি, কোয়ার্টার নোট মানে হচ্ছে 4টে নোট, একটা মেজারে 4টে নোট বাজে এবং একটা করে বিট বাজে। মানে প্রত্যেকটা বিটেই একটা নোটস বাজাতে হয়, বা প্রত্যেকটা বিটেই একটা করে সাউন্ড হয়। চলো একটু বাজিয়ে দেখে নিই এই কোয়ার্টার নোট কীরকমভাবে বাজে। দেখো 4টে বিট 1, 2, 3, 4। এই 4টে বিটে প্রত্যেকটা বিটেই যদি একটা করে আমরা নোটস বাজাই, 1, 2,
3, 4। আবারও বলছি, তোমরা যখন এই বিটসগুলোকে বা এই নোটসগুলোকে অনুশীলন করছো তখন পায়ে তাল অবশ্যই দেবে। দেখো 1, 2, 3, 4। তাহলে আজকে আমরা শিখলাম কোয়ার্টার নোট। কোয়ার্টার নোটকে কিভাবে বাজাবো এবং কিভাবে চিনব সেটা আমরা বুঝলাম। এবার এই কোয়ার্টার নোট সম্পর্কে আরও কিছু বলি। কোয়ার্টার নোটটিকে দেখতে অনেকটা হাফ নোটের মতোই হয়, কিন্তু হাফ নোটের যে ওভাল শেপটা থাকে তার ভিতরটা ফাঁকা থাকে, কিন্তু কোয়ার্টার নোটের সেই ভিতরের অংশটা কিন্তু পুরো ফিল আপ করা থাকে। তার মানে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে এর সিম্বলটা বা এই কোয়ার্টার নোটটিকে দেখতে কিরকম লাগছে। এই কোয়ার্টার নোটটিরও কিন্তু একটি নাম আছে, যেটাকে আমরা ক্রচেট বলে থাকি। চলো আমরা চলে যাই আমাদের নেক্সট পয়েন্ট। আমাদের নেক্সট পয়েন্ট হলো 8 নোট। 8 নোট মানে আমাদের একটা মেজারে যদি 4টে করে বিটস থাকে তাহলে প্রত্যেকটা বিটেই 2টি করে নোট বাজানোর যে টেকনিক তাকেই বলছে 8 নোট। যেমন ধরো আগে কোয়ার্টার নোট আমরা কি বাজাচ্ছিলাম, প্রত্যেকটা বিটে একটা করে 1, 2, 3, 4। এবার যদি আমরা 8 নোট বাজাই তাহলে কিন্তু আমরা একটা বিটে 2টো করে নোট বাজাবো। সেটা হচ্ছে 1 and 2 and 3 and 4 and। চলো দেখে নিই 1 and 2 and 3 and 4 and। এখানে যখন তোমরা পায়ে তাল দেবে, পায়ের তালি মানে পাটা যখন নিচে পড়বে তখন তোমরা 1 নোটটিকে হিট করবে, আর যখন পাটা ওপরে উঠবে তোমরা অ্যান্ড নোটটিকে হিট করবে। তাহলে দেখবে তোমাদের পায়ের ব্যালেন্সটা মানে তোমাদের যে পায়ে তাল দিয়ে বাজানোর যে অভ্যাসটা এটা আরও সুন্দর তৈরি হচ্ছে। তাহলে আমরা শিখলাম 8 নোট মানে 1 and 2 and 3 and 4 and। এবার আমরা 8 নোটের আরও কিছু বিষয় জেনে নেব। দেখো 8 নোটকে দেখতে কীরকম হয়। 8 নোটকে দেখতে কিন্তু কোয়ার্টার নোটের মতোই হয়, কিন্তু এর মাথার ওপরে একটা ফ্ল্যাগ অ্যাড হয়ে যায়। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে 8 নোটকে কীরকম দেখতে হয়। দেখো আরেকটা জিনিস বলি যে 8 নোট মানে কিন্তু 1-এর 2 অংশ মানে 1 and 1-এর সাথে একটা সাববিট অ্যাড হয়ে যায়। অতএব যখন তোমরা এই 8 নোটটিকে 2টো ভাগই ইউজ করতে চাইবে তখন কিন্তু এই নোটটির সিম্বল আলাদা হয়ে যায়। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এই 8 নোটটির সিম্বল কীরকম হয়। 2টো কোয়ার্টার নোট এবং মাথার যে বিমটা থাকে সেই বিমটা কিন্তু জোড়া থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে যে 8 নোটটা কীরকম দেখতে হয় বা এর ইউজগুলো। এরপরে চলে যাব আমরা 16 নোট। 16 নোট মানে একটা বিটে 4টে ভাগ বাজানোর একটা প্রসেস। মানে আগের 8 নোটে আমরা কি করছিলাম 1 and 2 and 3 and 4 and এইভাবে বাজাচ্ছিলাম, কিন্তু সেক্ষেত্রে 16 নোট বাজাতে গেলে তোমাদের একটা ভাগে 4টে অংশ করে বাজাতে হবে। যেমন হচ্ছে 1E and 2E and 3E and 4E and এরকমভাবে, মানে একের এগেনস্টে আরও 3টে সাববিট অ্যাড হয়ে যাচ্ছে। আরও ভালো করে তোমাদের দেখিয়ে দিই যে এটার কাউন্ট কি হবে বা এটাকে বাজাবো কিভাবে। ধরো আমরা সি নোট ধরেই বাজাচ্ছি 1E and 2E and 3E and 4E and। জোরে বা আস্তে তোমরা তোমাদের মতন করে অনুশীলন করতে পারো। চলো আমরা জেনে নিই এই 16 নোটের আরও কিছু বিষয়। দেখো 16 নোটকে দেখতে কীরকম হয়। 16 নোটকে দেখতে হয় হচ্ছে কোয়ার্টার নোটের মতোই দেখতে হয়, কিন্তু আগের 8 নোটে যেমন একটা ফ্ল্যাগ ছিল এইখানে কিন্তু 16 নোটে 2টো ফ্ল্যাগ হয়। তোমরা ডিসপ্লেতে আশা করি দেখতে পাচ্ছ বিষয়টাকে। আবার তোমরা যখন স্টাফ নোটেশনের কিছু ক্ষেত্রে এই 16 নোটের 4টে ভাগই বাজাবে তখন কিন্তু যেরকম 8 নোটের 2টি অংশ আমরা দেখিয়েছিলাম, ওপরের বিমটা কানেক্ট করা ছিল, একটা বিম কানেক্ট করা ছিল, কিন্তু এই 16 নোটের 4টে অংশের ওপরে 2টো বিম কানেক্ট করা থাকে। তোমরা কিন্তু এই ছবিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই নোটসগুলোকে তোমরা কীরকমভাবে বাজাবে বা এই নোটসগুলোকে তোমরা কীরকমভাবে চিনবে। আমরা এই নোটস ভ্যালুগুলোকে নিয়ে আরও শিখব বা আরও জানব,
কিন্তু আজকের ভিডিওতে আমরা এইটুকুই শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই নোট ভ্যালুগুলোকে এক্সারসাইজের মাধ্যমে কি করে বাজাবো, বা টাইম সিগনেচার কি, বা মেজার বা বার কি, সেটাকে কিরমভাবে ইউজ করতে হয়, স্টাফ নোটেশনের কীরকম দেখতে হয়, প্রত্যেকটা বিষয় নিয়েই আলোচনা করব। তো আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।